বিতিংবাজ কি ভাইরাল টপিক, নরমালি টিকটকার, এরকম কোনো বেস হয়? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমার কি অবস্থা, কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আপনাকে নিয়ে গেম খেলবো। হ্যাঁ, আমি তো গেম খেলতেই চাই, সব গেমই আমি পারদর্শী, যে কোনো গেম। লাইফের গেম খেলবো। জীবনের আর কি গেম খেলবো আমি, আর জীবনটাই তো আমার গেম খেলে দিচ্ছে। পুরাই গেম খেলে দিচ্ছে। হ্যাঁ, এই যে ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়াতে বিনোদনে আসার গল্পটা একটু গল্প তো সেই 2016 সাল থেকে এই যে চলতেছে, চলমান, ইনশাল্লাহ চলবে। বিতিংবাজের সাথে কিভাবে শুরু বা বিতিংবাজের পুরোপুরি গঠনমূলক ব্যাপারটা? আমার কাছে একটা ক্যামেরা ছিল, এই ক্যামেরাটা দিয়ে আমরা প্রথমে শুরু করি, আমি আর ঈশান। আমরা প্রথমে ফানি টাইপের ভিডিও বানাইতাম, ফানি ভিডিও থেকে আস্তে আস্তে হচ্ছে মুভি রিভিউ থেকে আস্তে আস্তে আবার রোস্টিং এ গেলাম, রোস্টিং থেকে আবার মুভি রিভিউ, এই চলতেছে। তারপরে তার মধ্যে সোশ্যাল ইস্যু নিয়ে যেই কন্টেন্ট গুলো আসছে এগুলো নিয়ে আমরা আসলে কথাবার্তা বলি, এবং বর্তমানে আমাদের মুভি রিভিউ যে জোনটা আমাদের হাইপে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন ভ্যারাইটিস টাইপের কন্টেন্ট করতেন। এইখানে আসার কাহিনীটা? মুভি রিভিউ তো আমরা আরো আগে থেকেই করতাম, তখন হচ্ছে গিয়ে বাংলা সিনেমার যে খারাপ দিকগুলো, ভালো দিকগুলো, তারপরে তখন হচ্ছে গিয়ে একটা ট্রেন্ডিংই ছিল যে ম্যাক্সিমাম ইউটিউবাররা তারা হচ্ছে গিয়ে মুভি রিভিউ করতো বা এই পচানিমূলক দিত। তো আসলে দর্শক আসলে এই জিনিসটাকে খুব আমাদেরকে চাচ্ছে খুব আকর্ষণীয় ভাবে, তো আমরাও করতেছি এই আর কি, করতে করতে এখন তো আলহামদুলিল্লাহ ভালো। বিতিংবাজ কি ভাইরাল টপিক, নরমালি টিকটকার, এরকম কোনো বেস হয়? মানে দর্শক যদি এরকম জানতে চায় সেক্ষেত্রে কি বলবো? অবশ্যই হিউমারের জন্য, তবে একটা কথা কি, ভাইরাল কে হতে না চায় ভাই, সবাই চায় ভাইরাল হতে। তো আমরা আসলে এমন ভাবে কন্টেন্টটা করি যেটা আসলে দর্শক চাহিদা সম্পন্ন, দর্শক চায়, তো দ্যাটস আসলে আমাদের কন্টেন্ট ম্যাক্সিমামই ভাইরাল হয় আলহামদুলিল্লাহ। ফানি ক্যারেক্টারে আসার যে মানে অনুপ্রেরণা, তো সবাই তো আর জানে না যে সে কোন জায়গায় পারফেক্ট। বাট আপনি কখন বুঝতে পারছেন যে আমি আসলে ফানিতেই বেস্ট? ছোটবেলা আমরা আসলে বিভিন্ন টিনেমায় দেখতাম যে দিলদার, তখন বাংলা সিনেমায় দিলদার অনেক মানে সিনে আসতো কতক্ষণ, 5 থেকে 6 মিনিট 7 মিনিট, তো মানে খুব হাসাহাসি করতো সবাই, ওইটারই মানে খুব এনজয় করতো। তো তখন থেকেই আসলে মানে মনে হচ্ছিল যে না, আমি যদি কখনো অ্যাক্টিং করি বা করি তাহলে ফানি জোনটাই করবো। আর মেইন কথা হচ্ছে গিয়ে যে বিতিংবাজের যে ডিরেক্টর রিফাত ঈশান, সে আসলে গল্পটা সিলেক্ট করেই দেয় ফানি বেজ আমারে, এটা আসলে আমার জন্য একটা খুব ভালো পাওয়া, একটা ভালো দিক। আচ্ছা, আপনাকে যদি একটা টাস্ক দেওয়া হয় ফানি ভাবে একটা মেয়েকে প্রপোজ করবেন, ফানি ভাবে যদি দর্শক আপনাকে দেখতে চায় ফানি ভাবে কিভাবে মেয়েদেরকে প্রপোজ করতে হয়, ফানি ভাবে যদি মাইয়া গো প্রপোজ করি হলে কেমনে হইবে মনু কও? এই হলো আপনার গোলাপ। অনু, মুই তোমারে ভালোবাসি। कहां से आते हैं? এক্সের ভালোবাসি, তুমি কি মরে ভালোবাসো? প্লিজ মরে ভালোবাসো না, যদি ভালো না বাসো তাহলে তোমার ধরে থাপড়ামু। দর্শক জানাবে আপনি কি আসলে কি এটাই রাজি হবে কিনা। এখন একটু গ্যাংস্টার টাইপের। এই সামরি, কি হয়েছে তোর? আই লাভ ইউ বল, আই লাভ ইউ বলবি না? থাপড়াইয়া তোর কানে পর্দা দাঁড়াই দিমু, বেয়াদব কোথাকার। ভাইয়ার ফিউচার নিয়ে যদি কিছু জানতে চাই। ফিউচার, আর ফিউচার তো সব অন্ধকার দেখতেছি, কোনো আলো নাই। এই সব বন্ধ করো, পাতিপুতি সব বন্ধ। ডিরেক্টর সাহেব ইকবাল, ওনার কি ফ্যান আপনি? ডিরেক্টর ইকবাল সাহেবের হ্যাঁ ভালো কাজ করে এই আর কি। ইকবাল ভাইয়া যেমন মাথায় চুল রাখেন, আপনি কি এরকম চুল রাখেন না? দেখি তো মাথায় চুল রাখেন না, না রাখেন না, এখানে কোন ধরনের কথা ভাই? অবশ্যই আমার মাথায় চুল আছে, চুল কেন থাকবে না, এই আর কি। আমি একটু চুল ছোট করে রাখি, গরমের দিনে আসলে চুল ছোট করে রাখাই ভালো, এতে আসলে মাথারও ভালো থাকে, শরীরও ভালো থাকে, বাতাসও লাগে। এটা এই আরাম তোমরা বুঝবো না, কারণ তোমাদের মাথায় ভাই চুল আছে ভাই। অনুপ্রেরণা কি ইকবাল ভাইয়া? আমার এখানে মাথায় চুল কখনো যদি ইকবাল ভাই আপনাকে মুভি করার অফার দেয়, আপনি কি করবেন? অবশ্যই, কেন নয়, অবশ্যই করবো। যদি গল্প ভালো থাকে তাহলে অবশ্যই আমি করবো। কোন ক্যারেক্টারটা চুজ করবেন? ওই আমি তোমার প্রথমেই বললাম যে ভাই আমি আসলে ফানি ক্যারেক্টারে আসলে খুব কমফোর্ট, তো আমারও যদি কোনো ফানি ক্যারেক্টার দেওয়া হয় তাহলে অবশ্যই আমি ওইটাই মানে আগ্রহী থাকবো বেশি। আর এছাড়াও যদি আনুষঙ্গিক যদি বলে যে না এটা না হয় ওইটা করা যাবে, তো আমি চেষ্টা করবো। সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে আপনাকে নিয়ে এবং সিনে কারিগর নিয়ে যদি কিছু বলার থাকে। সবাই সিনে কারিগরের পাশে থাকবেন, তাদের ভিডিও দেখবেন এবং রবিউলকে সাপোর্ট করবেন, বিতিংবাজকে সাপোর্ট করবেন এবং আমাকে ভালোবাসবেন। রবিউলকে ভালোবাসার দরকার নাই। হ্যাঁ, ওকে, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই। সো গাইস, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে উইথ সিনে কারিগর।